এগুলো পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তা আমার পেছনে দেখো যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো কিন্তু অনেক দিনের পুরনো বিল্ডিং, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো এই সাইডের বিল্ডিংগুলো দেখছো, দেখো বিল্ডিংগুলো কিন্তু এখনও ঠিকঠাকভাবেই দাঁড়িয়ে আছে, অনেক পুরনো। এখানে এখন প্রচুর ভিড়, আমি কি কথা বলছি তোমরা হয়তো আমার কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না, আর এর থেকে আমি বেশি আওয়াজ করে কথা বলতে পারছি না, কি বলবো। এই দেখো আমাদের রাস্তার হাল, মাটি টাটি খুলে একদম বড় বড় ঢিপি করে দিয়েছে, যাতায়াতের খুবই অসুবিধা। আমি যে কোথা দিয়ে যাব আমি বুঝতে পারছি না। এই হচ্ছে স্টোনের দোকান, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু স্টোন আছে। এগুলো সাধারণত জুয়েলারি কাজে ব্যবহার করা হয়, নেকলেস অনেক কিছু কাজে ব্যবহার করা হয়। এই যে পোতেগুলো দিয়ে মানে গলার বিভিন্ন রকম নেপালি স্টাইলের হার বানানো হয়। এটা আমাদের বিল্ডিং এর কাছেই। आंटी आंटी नहीं सॉरी दीदी, ये प्राइस बाती हेरी छ सब। ओ सब अब क्यारेटको हिसाब हो। ये कैरेट को हिसाब हो, ये ओरिजिनल हो। यो साइड ओरिजिनल, यिनीहरू चाहिँ सब। ও এইগুলো হচ্ছে অরিজিনাল, আর এইগুলো হচ্ছে কি বলবো নকল বা ডুপ্লিকেট, যাই হোক সস্তায় পাওয়া যায় এগুলো। यिनीहरू चाहिँ प्राइस 100 चाहिँ सुरु हुन्छ। হ্যাঁ यसको चाहिँ प्राइस 1500 200 2000 देखि सुरु हुन्छ। ও এটা হচ্ছে 100 থেকে শুরু হয়েছে, আর এটা হচ্ছে কত 1500 2000। 1500 2000 থেকে শুরু। দেখো অনেক রকম, এইগুলোকে কি কি নাম বলছো? गणेश। हाँ? गणेश। गणेश, ओ गणेश तो वो उसको क्या बोलते हैं, पिक्चर लगा है गणेश, उसको नाम की हो यो? यसलाई चाहिँ 16 हातको गणेश। ও अनि यसलाई चाहिँ सादा गणेश। এটা সাদা গণেশ, কিন্তু সাদা তো কালার নয়, দেখে মনে হচ্ছে লাল লাল টাইপের গেরুয়া টাইপের। यसलाई कटिङ गरेर यस्तो बनेको। ও এইগুলো হচ্ছে এমনি সিম্পল ছিল, এগুলোকে কাটিং করার পর এই রকম হচ্ছে। ইও ইও সে তো কি হো? यसलाई सेतो गणेश। ও আচ্ছা, ওটা হচ্ছে শ্বেত গণেশ। এই স্টোনগুলো আছে আমাদেরও বাড়িতে আছে, এই যে এই রকম স্টোন কতগুলো আছে, কাজের জন্য লাগে, তবে কি স্টোন সব নাম বলে আমি কিন্তু জানি না। चाहिँ हाइड्रो भन्छ। হ্যাঁ हाइड्रो। হাইড্রো, अँ। ও এগুলোকে হাইড্রো বলে। তো চলো ঠিক আছে, থ্যাংক ইউ। সেই যে কলা সবজি শাক সব বিক্রি হচ্ছে, এখান থেকে মার্কেটটা শুরু হয়েছে। এবার যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইন্দ্রচক, আর আমাদের এই যে ইন্দ্রচকের মধ্যে এই একটাই হচ্ছে মাছের দোকান, একদম মানে বাড়ির সামনে, বিল্ডিংয়ের সামনে। আর এরই পেছনে আছে এই যে এই বিল্ডিংগুলো কতটা পুরনো দেখো, এই যে কাঠের কারুকার্য করা আছে। আর এইটা হচ্ছে মাংসের দোকান। এটা হচ্ছে গণেশজির মন্দির, আর এই যে প্রদীপ জ্বালানোর জন্য দেখো এই যে সুন্দর সুন্দর পেতলের প্রদীপ রাখার জন্য করা আছে। এই যে আছে ঘন্টা, আর এখানে দেখো এখানে একটু লাইটটা কম, এখানে কারুকার্যগুলো দেখো, দিনের আলোয় হলে ভালো বোঝা যেত। এই যে হাতির মুখের মতো মুখটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে পুলঙ্কেশী। তো তোমাদের সঙ্গে আমি রাস্তায় যেতে যেতে
সব কিছু দেখাতে দেখাতে কথা বলতে বলতে যাব আসাম বাজার, যেখানে সবচেয়ে বিখ্যাত নেপালের ড্রাই ফিশ পাওয়া যায় আর ফাস্টফুডও পাওয়া যায়। এখন দেখো এখানে দু ধরনের মাশরুম বিক্রি হচ্ছে। এটা হচ্ছে ফুটা হুয়া মাশরুম, বলছে 100 টাকা প্যাকেট। আর এটা হচ্ছে কুড়ি মাশরুম। আর এটা হচ্ছে সেই পোঁতেমালা বলেছিলাম আগের একটা ব্লগে, সেই পোঁতেমালা কিন্তু এখানেই তৈরি করা হয়। মানে লকেট বা মঙ্গলসূত্র ওইগুলো যে মানে বানানো হয়, ওইগুলোকে আবার এখানে নিয়ে এসে আর এনারা এই যে পুঁতে দেখতে পাচ্ছ লম্বা লম্বা ওই যে ঝুড়ির মতো, ওইগুলো দিয়ে মানে রেডি করে দেয়। তো পরে আমি একদিন আসবো, ওনাদের সঙ্গে কথা বলবো। এটা হচ্ছে নেপালের গ্রসারি দোকান, দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট বাক্স বাক্স করে ডাল, বিভিন্ন রকম ডাল, কলাই টলাই সব কিছু রাখে। এটা একটা অন্যরকম দোকান। এখানে দেখো এই যে লবণ, এটা কি লবণ, বিট লবণ, এইটা বিট লবণ আর এটা হচ্ছে সিন্দুক লবণ। আর এটা কি আমি নাম জানি না, পরে জিজ্ঞাসা করছি। এই একটা দেখো সেই আকন্দ ফুলের কাঁটার মতো, এই একটা দেখো এটা মনে হচ্ছে ফিটকিরি না কি বলে, ফিটকারি সেটা হতে পারে। এইগুলো হচ্ছে কি বলে সব নাম আমি কিন্তু অতটা জানি না। এইগুলো হচ্ছে সেই সোনার কাজে ওয়াশ করতে লাগে। এখানে কিন্তু বিভিন্ন রকমের সব শুকনো শুকনো ড্রাই করা সব কি ফল গাছের সব অংশ আছে। এটা হচ্ছে হরিতকি, এইটা পিস হিসেবে 20 টাকা করে নেয়। এটা কি দেখতে পাচ্ছ পাথরের মতো, জানি না, তবে জিজ্ঞাসা করব। এই দেখো এটা হচ্ছে আমাদের দেশে যে আঠা বেল হয় না, সেই আঠা বেল, এটাকে শুকিয়ে আর এরকম টুকরো টুকরো করে রেখেছে। আর এটা কি কালো মতো, অনেক কিছু আছে, এত কিছু নাম আমার জানা নেই। আর এটা তো সবাই চেনো, এটা হচ্ছে কালো তিল। এটা কি ইয়ো কি হো ভাইয়া, ইয়ো হ্যাঁ কি রোস্ট মেরি বলছে, জানি না। তো কটার আর নাম জিজ্ঞাসা করব, তোমরা দেখে যদি কেউ নাম জানো তো আমাকে বলো। আর এইগুলো তো রেগুলার মশলা যেগুলো ব্যবহার করা হয় সেইগুলো, তার মধ্যে আরও অনেক কিছু আছে। এই যে শুকনো কাঠের কি কাঠে না কি জানি না, ওটা তো দারচিনি। আর এটা কি দেখো, এটা কিন্তু খুব হালকা দেখতে, পাথরের মতো, সেম ঠাকুর যেমন হয় না সেরকম টাইপের দেখতে, কিন্তু এগুলো হালকা, এগুলো মনে হচ্ছে ফল। ইয়ো ফ্রুটও ইয়ো জঙ্গলি ইমলি। ও আচ্ছা, এ হচ্ছে জঙ্গলের ইমলি, মানে কিছু টক জাতীয় ফল ছিল এরকম শুকনো হয়ে এরকম হয়েছে। আর এখানে আরও বহু মশলা আছে যেগুলো হচ্ছে সব পাউডার করা। তারপরে যত বীজ আছে অনেক রকমের, এই যে সব প্যাকেট করা বীজগুলো, এসব নাম এত কিছু আমি বলতে পারছি না। বাকি এদিকে তো কাজু কিশমিশ আমন্ড অনেক কিছুই আছে। এটাও একটা কি ফল দেখতে পাচ্ছি, নেপালি অনেক রকম পাহাড়ে যেসব ফল হয় না সেই সবগুলো এখানে বিক্রি হয়। একটা জিনিস দেখো, এইটা আমি ছোটোবেলায় আমাদের দেশের বাড়িতে অনেক দেখেছি। এই যে কি হনুমানের লাঠি না কি বলে, যাই হোক আমাদের দেশি ভাষায় এই নামটাই বলে, তবে এখানে কি কাজে লাগে বা কি বলে ওটাও আমি অতটা জানি না। এই একটা দেখো কি পাউডার, এগুলোকে সব জড়িবুটির দোকান বলে। আর এই একটা সর্ষে গাছের মতো গাছ, কি গাছ তাও বলতে পারবো না। তো এখানে এরকম অনেক কিছু পাওয়া যায়। আর এইদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আয়ুর্বেদিকের দোকান। এখানে জড়িবুটি আয়ুর্বেদিক, এই যে রোড, এই রোডের দুপাশেই মানে রাস্তার দুপাশেই এই সব দোকানই আছে। এখানেও একটা ওরকম দোকান আছে।
ওই সেম টু সেম জিনিস পাওয়া যায়। দেখছো এর ওয়েটটা কত ভারী। এ একটা কি, এই বিট লবণটা আমি চিনি, বাকি আর অত চিনি না। এগুলো সব পাউডার টাউডার। এটা ধুনো, কিছু কিছু জিনিস চিনি, যেমন এটা সর্ষে, ওগুলো তো সবাই চেনে আমারই মতো। ওটা মনে হচ্ছে কেশর। দেয় কি ও লাল বলে কি হো? ফুল কেশর হয় না? এ আমি তো ভাবছি ওটা কেশর লাল টাইপের, ফুল বলছে। এখানে দেখো কত কালেকশন আছে, কত স্টোর করা আছে, ভিতরে আবার গোডাউনও আছে। প্রচুর ভর্তি পুরো দোকানটা। যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ইন্দ্রচূড়। এই যে সামনের রাস্তাটা বেরিয়ে গেছে, এটা হচ্ছে এবার আসাম বাজার শুরু হবে। আর এখন তো দেখো 7:30 8টার মতো বেজে গেছে, এবার সব দোকানদানি কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, প্রত্যেক দিনই দেরি হয়ে যায়। বাবুকে হোমওয়ার্ক করেছিলাম, পড়াতে বসলাম, ও একটু হোমওয়ার্ক করলে ওই জন্য দেরি হয়ে গেলো। ভিডিও এডিট করছিলাম, অনেক কাজ থাকে। এই যে আসাম বাজার শুরু হলো, এবার একদম আমি যেখানে যাব ওখান থেকে অনেকটাই যেতে হবে আসাম বাজার। চলো যাই আসাম বাজার। এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেপালিদের যখন বিয়ে টিয়ে হয় না, তখন মালাতে এইটা দিয়ে ডিজাইন করা হয়, দিয়ে গলায় পরানো হয়। এটাকে কী নাম বলে এখানে, মানে সব প্লাস্টিকের যে জিনিসগুলো পাওয়া যায় তার মধ্যে। এনারা দোকান বন্ধ করে দেবে। কেউ কী বলছো? तू আমার রাখনি মালাও ও বিয়া শাদি को लागि तपाईँहरूकोमा चल्छ कुन ठाउँ हो? मेरो इन्दोचोक। होइन इन्डिया चाहिँ ओ इंडिया, इंडिया कोलकाता। कलकत्ता मालूम है? ভালোবাসি। হ্যাঁ ভালো, ভালো আছো? ভালো আছো? বাংলা শিখে আঙ্কেল। তো আমি ঠিকই বলেছিলাম, ওগুলো বিয়েতে লাগে। আর এই फुल रुइया फुल हाँ रुई का पत्ती हाँ রুই কাবাক্তি। हाँ दीपक হ্যাঁ হ্যাঁ। তো এখানে যেটা বাংলায় বলে ওটা কিন্তু বলা যাবে না, সেই জন্য আমি আর বললাম না। এখানে এখানে হচ্ছে এটাকে রুই বাতি, মানে প্রদীপে যেগুলো দেয়া হয়। আর এইগুলো কিন্তু শুকনো, মানে ধূপ টাইপের, ভেতরে মশলা আছে। আর এগুলো মানে আগুন দিয়ে তারপর নিভিয়ে যেমন ধূপ দেওয়া হয় সেরকম। या इसके अंदर पूजा मसाला है। इसका अंदर मसला है, इसमें धूप दिया जलाते हैं ना भगवान के लिए। हाँ हाँ। আঙ্কেল খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে কীরকম করে কী। এই মার্কেটটা কিন্তু অনেক বড়, ঘুরতে অনেক সময় লাগবে। তো আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ কাঁসা পেতলের দোকান। এগুলো হচ্ছে তামার কলসি। এগুলো এখানে যেমন আমাদের বাড়িতে সব ফুলদানি রাখা হয় না, বা দোকানে, এখানে কিন্তু এরকম কলসির ওপরে ফ্লাওয়ার লাগিয়ে মানে রাখা হয়। আমার কথাটা বুঝতে পেরেছো কিনা জানি না। এখানে দেখবে প্রায় জায়গাতে, মানে দোকানদানি শোরুম টোরুম সব জায়গাতে এই রকম কলসির ওপরে ফ্লাওয়ার লাগিয়ে রাখা হয়। ঠিক বলতে পারলাম কিনা জানি না, যাই হোক। এগুলো দেখো খুব সুন্দর সুন্দর পেতলের সব। একটা বড় ঘন্টা, আর এইগুলো থালা। ভাইয়া ইয়ে পিতল হোক কি কাঁসা? কাঁসা खुला ये किलो को कति? 3650 3600। ओ 3650। हाँ
এখানে দেখো আরও সুন্দর সুন্দর কাঁসার আছে, পেতলের আছে, আর এটা হচ্ছে তামার। খুব সুন্দর ডিজাইন করা, ভালো লাগছে বেশ। ও ইনি হচ্ছে ওনারা যা হাসাচ্ছে আর কি বলবো। ইউ কি কাম করো? পানি। আচ্ছা, জল রাখার খাওয়ার যে মানে জলের যে সেট পাত্র আর কি সেটা। হ্যাঁ युट्युबमा तपाईँको युट्युब हाँ धेरै हेर्छ होला है? हाँ धेरैजनाले हेर्छ होला है? हाँ हेर्छ। এই দেখো এইগুলো হচ্ছে यो पनि देखाइदिनु यो ইয়ো लाम ইয়ো কি ওর নাম বলো না। यो चिया खाने ও আচ্ছা, চায়ের কাপ, যেটা কাপ প্লেট সেট হয়, এটা হচ্ছে পেতলের। হ্যাঁ, এরকম পেতলের কাপ প্লেটে চা খায় কি জানি না তো। দেখো খুব সুন্দর কিন্তু লাগছে, ডিজাইনও ভালো। यो पनि देखाइदिनु হ্যাঁ यो रक्सी खाने ओ फिर से बोलिए, ये क्या क्या खाने की चीज़ है? रक्सी खाने রক্সি খানে। এইগুলো হচ্ছে রক্সি খাওয়ার জন্য, এইগুলো হচ্ছে চা খাওয়ার জন্য, আর यो এইগুলো वाइन হচ্ছে वाइन वाइन खाने ये হচ্ছে ওয়াইন খানে। আমার কিন্তু এত নাম জানা নেই। খুব সুন্দর সুন্দর সেট কিন্তু। इसको प्राइस कितना है ये सेट को? यो 70 यो 150 यो 190 190 एक पीस का है ना वो सेट को? 5000 2000 2000 5000। अच्छा सबैलाई डिस्काउन्ट गरिदिन्छु ठीक छ। म ইন্ডিয়া যাচ্ছ उस टाइम लिए ঠিক আছে। আমি যখন ইন্ডিয়া যাব তখন নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন আমার কি হবে, তো আমি এখন রেটটা জেনে নিলাম। বললো 2000 5000, যেমন জিনিস তেমন দাম। আর এটা দেখো কত বড়, এটা কি আছে, খুব সুন্দর একটা মূর্তি আছে। এলাই কি বলছো ভাইয়া? त्यसलाई बत्ती दीप আচ্ছা, প্রদীপ রাখার জন্য এগুলো ব্যবহার করা হয়। यो पनि देखाइदिनु न हाँ बोलिए ना। यो 250 250 एक पीस का। এক পিসের দাম বলছে 250 টাকা। আর বললাম তো সেট নিলে একটু বেশি দাম হবে না, খুব একটা ভারী নেই, মোটামুটি হালকা আছে। यो लस्सी खाने এই লস্যি খানে। ও তো ভাইয়া দেখো সব আমাকে কোনটাতে কি খেতে হয় সব কিছু বলে বলে দিচ্ছে। আমি কিন্তু এত यो কিছু पनि देखाइदिनु यो बर्द बिबीको झोल হ্যাঁ बर्द बिबी झोल बियर बियर বিয়ার। ও মোটামুটি এইগুলো কি কি খেতে হয় সব বুঝতে পারছো, যে এগুলো কী কী খাওয়ার জন্য। ইও ঢাক্কন ফাটাউন। হ্যাঁ এই দেখো। यो मन्चा ढन्किने औषधिहरू हुन्छ नि तपाईँको यो হ্যাঁ जडीबुटी হ্যাঁ। त्यो पानी दुधहरू राखेर पनि खान मिल्छ ও আচ্ছা, জল দুধ তারপরে ওই যে কি ঔষধি সব কিছু এইতে রেখে খাওয়া যাবে আর কি। এখানে এই জিনিসগুলো ব্যবহার করে বেশি, পেতলের কাঁসার রাখে। থ্যাংক ইউ। তো অনেকক্ষণ কথা বললাম ওনাদের সঙ্গে। हाँ इंडिया को मान चाहिए ना, वो उधर से सब देख रहा है इधर को चीज। हम तो इंदर चौक में ওনারা সব কিছু দেখালো, ভালো করে বুঝিয়ে বললো কোনটায় কি খেতে হয়। আর এইটা দেখো, এই দেখো ওনাদেরকে দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে চাইনিজ ভাষায় কথা বলছে। তো জিজ্ঞাসা করছে যে এইগুলো কি বা মানে নাম কি সব জিজ্ঞাসা করছে, আমি শুনছিলাম। তো এখন দেখো আমি দেখাবো। এটা হচ্ছে খেজুরের ড্রাই খেজুর, যেটা এটা একদমই ড্রাই, এর থেকে আরেকটা পাওয়া যায়। তো এই দেখো এখানে প্রচুর রকমের ড্রাই ফ্রুট আছে। এটা হচ্ছে মিক্স ড্রাই। এইগুলো কি কি হো হাঞ্জিল, নামটা শুনতে পেয়েছো? আর এইগুলো তো চেনো অনেকেই।
তো এখানেও দেখো শাঁখ পাওয়া যাচ্ছে, এই দেখো এখানেও শাঁখ পাওয়া যাচ্ছে। এটা একটা খুব সুন্দর শঙ্খ। এই যে লবণ আছে 3 রকমের, আর এই যে শুকনো নারকেল একবারে হালকা। বাকি এই দোকানটা তা আজকেও আবার দেখো গুড়ি গুড়ি বৃষ্টি আসছে, জানি না বৃষ্টিতে ভিজবো কিনা। এখানে দেখো কত মহিলাদের কানের টানের অনেক কিছুই পাওয়া যাচ্ছে ডিজাইনের, খুব সুন্দর সুন্দর। এই দেখো অরিজিনাল ডায়মন্ডের আংটির মতো करोड़पति आदमी को 50 रुपये मांगेंगे तू पागल है नहीं क्या? এটা হচ্ছে শাড়ির দোকান, আর শাড়ির দোকানের কাছে দেখো সব সাজের দোকানে হচ্ছে অনেক কানের টানের অনেক কিছু আছে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে, আর এই ব্লগের বাকি অংশটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে। টাটা।